একটা বিপ্লব কিন্তু শুধু 36 দিনে হয় না। নিশ্চয়ই। আপনি যদি গোল্ডস্টোনের রেভলিউশন বইটা পড়েন তো সেখানে কিন্তু সুন্দর করে বলা আছে বিপ্লবের দুটো স্টেজ থাকে, একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট চেঞ্জ। তো যেমন ফ্রেঞ্চ রেভলিউশন 17 বছর যাবত, আমেরিকান রেভলিউশন 19 বছর যাবত। 36 দিন হচ্ছে বিপ্লবের সেই ট্রানজিয়েন্ট স্টেজটা, যে স্টেজে স্পার্কিং হয়। যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশনে কী হয়েছিল, বিপ্লবের সেই স্পার্কিংটা শুরু হলো যখন অ্যানা মারিকে জিজ্ঞেস করা হলো যে জনগণ রুটি পাচ্ছে না, কি করব। উনি উত্তর দিলেন যে তাহলে কেক খাক, রুটি পাচ্ছে না তো কি হচ্ছে, তো কি হয়েছে। তো তখনই কিন্তু জনগণ বেরিয়ে এলো আর কি, ক্ষুব্ধ হয়ে গেল। তো এখানে ওই যে 36 দিনেরটা সেটা কিন্তু সেই ইফেক্টে, এবং শেখ হাসিনা যখন বলেছে রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব, বা এর আগে থেকে সে আনামারির মতো সে জনগণ মাংস পাচ্ছে না তো কাঁঠাল খাক, মানে জনগণকে উপেক্ষা করা হচ্ছে, জনগণের শক্তিকে উপেক্ষা করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে। এই তখন থেকেই কিন্তু এই ট্রানজিয়েন্ট স্টেজটা শুরু হয়েছে, এবং সেটার স্পার্কিং হয়েছে এই ছাত্রদের কোটা আন্দোলনের ভিতর দিয়ে। এখন আমি কিভাবে জড়িত হলাম, আমি প্রথমে সেই স্ট্রাকচারাল রিজনে আমি কিন্তু সেখানেও ইনভলভ ছিলাম। সেনাবাহিনীতে যখন 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং হয়, তখন আমরা 4 জন অফিসার সাভার থেকে মুভ করতে চেয়েছিলাম, সেটা থেকেই আমরা আওয়ামী সরকারের রোষানলে পড়ি। তারপরে এটাকে তারা বিভিন্নভাবে চক্রান্ত এবং বিভিন্ন কৌশলে, অনেক সময় অনেক বিদেশি সংস্থার কথা শোনা যায়, আওয়ামী তাবেদার সরকার আছে, এবং আমাদের ভিতরে যারা তাবেদার অফিসার ছিল, আমি নাম বলছি না, নাম বলবও না, হয়তো বা যদি কোনো দিন সুবিচারের কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তখন হয়তো চাইব। তো তাদের সহযোগিতায় এটাকে একটা মানে অভ্যুত্থান হিসাবে করা হলো, এবং আমরা 50-60 জন অফিসার যারা ছিলাম, যারা এই যে আওয়ামী ফ্যাসিস্ট চক্র আর্মিকে ধ্বংস করছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু অন্যায় কিছু করিনি, আমাদের যেটা ছিল উইল নট ডু পলিটিক্স অ্যান্ড উইল নট অ্যালাউ দ্য পলিটিশিয়ান টু ডু পলিটিক্স ইন দ্য আর্মি, দ্যাট ওয়াজ আওয়ার স্ট্যান্ড। কিন্তু সেটাকে দেখেন যে একটা বিদ্রোহ বানিয়ে মানে আমাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়ে এটাকে থামিয়ে দেওয়া হয়েছে। বিদ্রোহের শাস্তি কি আপনি মনে করেন 1 বছরের সিনিয়রিটি যাওয়া এটা হতে পারে? আমি সেই বিদ্রোহের ওয়ান অফ দ্য মূল হোতা পেপারে যেটা এসেছে, আমি ইরশাদ সাহেব স্যারের নাম এসেছে, জেনারেল কামরুজ্জামান স্যারের নাম এসেছে, তো এরকম অনেকেই আছে। তো প্রথমেই দেখেন যখন সেখানে গেলাম লেখা হচ্ছে মৌলবাদী অফিসারদের কোন নস্যাৎ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার লাইফস্টাইলে কি আপনি কখনো মৌলবাদী হিসেবে আমাকে বলতে পারবেন? সো তখনই কিন্তু আমার মনে হয়েছে এটা একটা চক্রান্ত। তারপরে হচ্ছে মিস্টার ইশরাক যিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, এই জিয়া যে পলাতক আছে, তারপরে মেজর জাকির ছিল, এহসান ইউসুফ ছিল, স্যার ছিল, তাদেরকে কিন্তু সে কোনোভাবে, আমার যেটা মনে হয় যে অল অফ দেম আর ভেরি প্যাট্রিয়ট অফিসার, কোনো কারণে কোনো একটা ট্র্যাপড হয়েছে আমি সেটাই মনে করি, এবং আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু তার কাছে, মামা পরিচয়ে, আসল পরিচয় দেয়নি। তো তখনই কিন্তু তার সাথে আমার একটা বাকবিতণ্ডা হয়। আমি দেখলাম যে সে আরেকটা চর, বিদেশি সংস্থার হতে পারে বা গুপ্তচর হতে পারে, যে যাদের চাকরি গিয়েছে তাদেরকে মানে তাদের ক্ষোভটাকে এক্সপ্লয়েট করে মানে তাদেরকে দিয়ে কোনো কিছু করাতে যাচ্ছে, বা যে প্ল্যানটা ছিল এটার সাথে বাকি যারা অফিসার যারা নিয়মতান্ত্রিকভাবে এই প্রতিবাদ করছিল, মিলিটারি লিডারশিপ ফেইলিওরের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে কিন্তু জড়িয়ে দিয়ে এদেরকে সবাইকে একটা মেয়াদে পানিশমেন্ট দিয়ে যে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে।